হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা পারফেক্ট প্যানেল ইউজ করেন বা চাইল্ড প্যানেল ইউজ করেন পারফেক্ট প্যানেলের, তারা কিভাবে আপনাদের প্যানেলের ডিজাইনগুলো চেঞ্জ করবেন, কাস্টমাইজেশন করবেন, লোগো অ্যাড করবেন, তারপর আপনি আপনার টেক্সট চেঞ্জ করবেন বা ডিজাইন কালার চেঞ্জ করবেন, এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করবেন, সেক্ষেত্রে কীভাবে করতে পারবেন সেটা নিয়ে আজকে একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে সব কিছু এডিট করতে হয়, কীভাবে ডিজাইনটা চেঞ্জ করতে হয়। তো ভিজুয়াল এডিটর দিয়ে যতটুকু চেঞ্জ করা পসিবল আমি এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যারা এসএমএম প্যানেলের চাইল্ড প্যানেল বা মাদার প্যানেল অফিসিয়ালটা ইউজ করেন, তাদের অ্যাপিরিয়েন্সে গেলে ঠিক এরকম থিম দেখাবে তিনটা। আপনি এই তিনটা ভিজুয়াল এডিটরের মাধ্যমে এডিট করতে পারবেন। আমি জাস্ট প্রথম যেটা সিম্পলিফাই লেখা আছে এটা আমি এডিট করে দেখাবো এখন। তো আমি ওপেন এডিটরে ক্লিক করলাম। ওপেন এডিটরে ক্লিক করলে এটা কত রকমভাবে এডিট করা যায় সবগুলো অপশন ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনার জাস্ট এরকম ডিজাইনটা আছে, আপনি চাইলে আপনার মন মতো করে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে প্যানেলের নাম। নামের জায়গায় একটা লোগো বসায় দেখাবো কীভাবে লোগোটা আপনি বসাতে পারেন। তো লোগো বসানোর জন্য সর্বপ্রথম আপনি উপর থেকে সেটিংসে ক্লিক করেন, দেখবেন এখানে টেক্সট লেখা আছে। টেক্সটটা বাদ দিয়ে আপনি ইমেজে সিলেক্ট করেন। ইমেজে সিলেক্ট করলে এখানে ইমেজ আপলোড করতে বলবে। আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। যদি আপনি কোনো ইমেজ বানানো থাকে সেক্ষেত্রে সিলেক্ট ফ্রম কম্পিউটার ক্লিক করে আপনার ইমেজটা আপনি আপলোড করে নেবেন। আপলোড করে নিলে সেখানে ইমেজটা শো করবে। ঠিক আছে, আর আমার এখন বানানো নাই যার কারণে আমি দেখাচ্ছি না। আপনি এখানে ইমেজ আপলোড করে নেবেন। আমি টেক্সটটাই দিয়ে রাখতেছি আপাতত। আপনি চাইলে টেক্সটের কালার টালার সবগুলোই চেঞ্জ করতে পারবেন। আর আপাতত আমি দেখাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ড যে গ্রিন কালারটা আছে এই কালারগুলো কীভাবে চেঞ্জ করা যায়। প্রথমে আপনি স্টাইলে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের কালার কম্বিনেশন আছে। আপনার যে কালার কম্বিনেশনটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে। যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটা আপাতত অন রাখলাম। এরপরে হচ্ছে আপনি যদি চান যে আপনার প্যানেলে কতগুলো অর্ডার আছে, কতগুলো কাস্টমার আছে, কতগুলো টিকিট আছে, এগুলো কাস্টমাররা দেখতে পারে বাইরে থেকে, সেক্ষেত্রে আপনি ব্লকসে ক্লিক করবেন। এই ব্লক লেখাতে ক্লিক করলে আপনি দেখবেন অনেকগুলো ব্লকস আছে। এই ব্লকসের মধ্যে আপনি এখানে দেখতে পারবেন ইউজার অ্যান্ড অর্ডার। আপনি এটাকে মার্ক করে নিচে নেমে দেন। এখানে নিচে চলে আসলে দেখেন এটা ওপেন হলো। প্রথমে আপনি সেটিংসে ক্লিক করেন, টপ প্যাডিংটা আপনি কমায় দেন, সেক্ষেত্রে উপরে স্পেসটা কমে যাবে। বটমটা কমায় দেন, সেক্ষেত্রে নিচের স্পেসটাও কমে যাবে। ঠিক আছে, আমি জাস্ট দুইটাকে 5 করে দিচ্ছি। 5 5 5 করে দিলাম। এখানে দেখেন টোটাল সার্ভিস, আমাদের ওয়েবসাইটে টোটাল কতগুলো সার্ভিস আছে সেটা দেখাচ্ছে। টোটাল অর্ডার কয়টা, এই ওয়েবসাইটে কোনো অর্ডার এখন পর্যন্ত আসে নাই, নতুন ওয়েবসাইট তো অর্ডার 0। টোটাল ইউজার কয়টা, কতগুলো ইউজার অ্যাকাউন্ট করছে সেটা দেখাবে, কতগুলো টিকিট সেটাও দেখাবে। আপনি যদি এখানে কাস্টমাইজ করতে চান সেটিংসে ক্লিক করবেন বা এটাতে ক্লিক করবেন। দেখেন আপনি যদি টোটাল অর্ডারটা অফ করতে চান অফ করে দেবেন, টোটাল অর্ডার দেখাবে না। অন করতে চাইলে অন করে দেবেন, টোটাল অর্ডার দেখাবে। আপনি যদি ইউজারটা অফ করতে চান অফ করে দেবেন, ইউজারটা দেখাবে না। আপনি যদি টোটাল কতগুলো অর্ডার কমপ্লিট করছে এটা যদি দেখাতে চান এটা পাবলিক করে দেবেন, পাবলিক করে দিলে এটা দেখাবে। ঠিক আছে, আপনার মন মতো করে এখান থেকে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আপনি কালারটা আপনার মন মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি যেটার সাথে মিলিয়ে দিলাম আপাতত। এখানে যদি কোনো টেক্সট আপনি চেঞ্জ করতে চান আপনি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আর যদি আপনি এক্সট্রা করে একটা সাইন আপের বাটন দিতে চান সেক্ষেত্রে সাইন আপ বাটন দিতে পারেন। দেওয়ার জন্য আপনি কি করতে হবে, ব্লকসে ক্লিক করতে হবে। এখানে দেন বাটন, আপনি এখানে ক্লিক করে বাটন খুঁজে বের করতে হবে আপনাকে। এই যে এই বাটনটা আপনি নিয়ে আসেন, এখানে নিয়ে আসার পরে এই টেক্সটটাকে ডিলিট করে দেন। টপ প্যাডিং আপনি 0 করে দেন, বটমটাকে 0 করে দেন, বা আপনি বটমটাকে সর্বোচ্চ 2-3% যতটুকু আপনার দেওয়া দরকার আপনি দেন। এখানে আপনার যেহেতু টোটাল কোনো টেক্সট নাই এটাকে আপনি একদম কমায় দেন। ঠিক আছে, এরপরে এটা এইভাবে থাকবে। আর এটাকে আপনি একটু কমায় দেন। এখানে আপনি নামটা চেঞ্জ করে দিয়ে দিতে পারেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, এরপরে আপনি এখানে যে লিঙ্ক অপশনে সিলেক্ট করেন, ইন্টারনালে যান, ইন্টারনালে গিয়ে এখানে সাইন আপ করে দেন। সাইন আপ সিলেক্ট করে দিলে হবে কি, এখানে যখন কেউ ক্লিক করবে সাইন আপ অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টটা কাজ করবে। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা দিয়ে দিলাম, এবং এটার কালারটা আপনি যদি চেঞ্জ করতে চান আইড্রপে ক্লিক করেন, কালার ডিফল্টে যান, এখানে যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ করে আপনি রেড করে দেন। আপনার মন মতো কালার আপনি এখানে দিতে পারবেন। পাবলিশে সিলেক্ট করে দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি যদি চান যে আমি বাইরে এডিট করা শেষ আর কোনো কিছু এডিট করব না, সেক্ষেত্রে আপনি পেজেসে ক্লিক করেন, একটু ভিতরে চলে যান, মানে লগ ইন করার পরে এটা হচ্ছে পাবলিক, এইগুলো হচ্ছে পাবলিক অপশন। আপনি যাবেন ইন্টারনাল ভিতরের অপশন, নিউ অর্ডারে ক্লিক করেন,
সেক্ষেত্রে ইন্টারনাল ভিতরে যা যা হচ্ছে সেটা দেখাবে। এখন ভিতরে হচ্ছে এরকম থাকবে আপনার ওয়েবসাইট। আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারবেন, মানে এটাতে ক্লিক করেন লেআউটটা এরকম করে দেন যাতে ডেস্কটপে এরকম দেখায়। দেন আপনি এটাতে ক্লিক করেন, আবার আপনি শ্যাডো চাইলে এটা তৈরি করতে পারেন। আপনি যদি চান এটার সাথে ইমেজ অ্যাড করতে পারেন, এখানে একটা ইমেজ দিবেন, এটা অন করতে পারেন। বাটন, এখানে একটা বাটন দিতে পারেন, সেক্ষেত্রে বাটনে আপনি লিখে দিতে পারেন যে ডিপোজিট লিখতে পারেন। পরে এখানে আপনি লিঙ্কে ক্লিক করে ইন্টারনালে গিয়ে এখানে অ্যাড ফান্ডের অপশনটা দিয়ে দিতে পারেন, অ্যাড ফান্ড। সেখান থেকে ডিপোজিটে ক্লিক করলে আপনার অ্যাড ফান্ড সেকশনে নিয়ে যাবে তাকে। আর এখানে চাইলে আপনি নিজের মন মতো করে কিছু টেক্সট লিখতে পারেন, ঠিক আছে। এখানে তো আমি আপাতত লিখছি না, আপনার ভিডিওর শেষে আমি আমার মন মতো করে চেঞ্জ করে নেব, ঠিক আছে। এরপরে চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন, এখানে পিকচার দিতে পারেন। পিকচার দেওয়ার জন্য সেটিংসে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে ওই আগের মতো আবার এখানে ক্লিক করে ইমেজটাকে আপলোড করে দিবেন। বাট আমার এখন ইমেজ বানানো নাই, যার কারণে আমি আপলোড করতেছি না, আমি পরে আপলোড করে নেব। এখন আমি টেক্সটটাই রাখতেছি, তো টেক্সটটা যেরকম আছে এরকম থাকুক। এরপর আমি যদি চাই এটার কালার চেঞ্জ করব, সেটিংসে ক্লিক করব বা এই আই ড্রপে ক্লিক করব, যেটা হচ্ছে স্টাইল বলে এটাকে। এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কালার দেওয়া আছে, কালার ডিফল্ট। আমি চাইলে এই কালার ডিফল্টটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি আমার মন মতো কালার দিতে পারি, আমার যে কালার ভালো লাগে। তো আগে যেটা ছিল আমি সেটা রাখতেছি, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নেব। এরপরে আমি যদি চাই যে একটু নিউ অর্ডার অপশনে আমি অর্ডার হিস্ট্রিতে যাব, অর্ডার হিস্ট্রিতে গিয়ে একটু চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি এখান থেকে অর্ডারসে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে কাস্টমার যখন অর্ডার করার শেষে অর্ডারগুলো চেক করবে, সেক্ষেত্রে ওইটার ভিতরে কেমন দেখাবে, ঠিক এরকমটা দেখাবে। আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, যেমন আমি এইখানে কালারের মধ্যে এই যে টেক্সট কালারগুলো এগুলো আমি চেঞ্জ করতে পারবো। এখানে স্টাইলে ক্লিক করে কালার থেকে আমি যে টেক্সটের কালার রেড করে দিই, দেখেন এই কালারগুলো রেড দেখাবে। আপনি আপনার মন মতো করে প্রত্যেকটা ফিল্টার কালার চেঞ্জ করতে পারবেন। উপরে যে বারটা সেটা কালার চেঞ্জ করতে পারবেন, এই ডলারের যে আইকনটা সেটা কালার চেঞ্জ করতে পারবেন জাস্ট এখান থেকে। এগুলো কালার সবগুলো চেঞ্জ করতে পারবেন। ব্যালেন্স ব্যাচ এগুলো আপনি সবই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনার নিজের মতো করে এগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে কিছুটা সময় দিয়ে এগুলো বুঝে শুনে আপনাকে চেঞ্জ করতে হবে, ভয়ের কিছু নাই। আর দেখেন এই রাউন্ডিশটা আমি যত বাড়াবো এখানে ব্যালেন্সের আইকনটা তত গোল হবে, ঠিক আছে। আমি আপাতত গোল রাখলাম এতটুকু পর্যন্ত। আর এই টেক্সটগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো করে। এরপরে আমি দেখাচ্ছি যে নিউ অর্ডার অপশনে অনেক সময় দেখবেন অনেকের ইউজার নেম শো করে, তারপরে কত টাকা ব্যালেন্স কাটছে সেটা শো করে। ওটা কীভাবে করে, ওটা করার জন্য ব্লগসে ক্লিক করবেন। এই যে দেখেন ইউজার অর্ডারস, আপনি এটা এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করেন। আমি ইউজার নেম রাখবো, এটা অন আছে। স্পেন্ড ব্যালেন্স রাখবো, অন আছে। টোটাল অর্ডার রাখবো, অন আছে। ব্যালেন্স রাখবো, অন আছে। আমি যদি সার্ভিস এবং অ্যাক্টিভ অর্ডার অন রাখতে চাই, এগুলো আমি অন করতে পারবো, বাট এটা খারাপ দেখা যাচ্ছে, তো আমি এই দুটা অফ রাখবো। এখন দেখেন দেখাচ্ছে ইউজার নেম দেখাচ্ছে, মানে কাস্টমার যখন অ্যাকাউন্ট করবে তার ইউজার নেমটা শো করবে, কাস্টমার ব্যালেন্স শো করবে, মানে স্পেন্ড শো করবে, কাস্টমারের প্যানেলে অর্ডার শো করবে, কাস্টমারের টোটাল ব্যালেন্সগুলো শো করবে। এবং আমি পেরিংটা কমাই দিব যাতে উপর নিচে জায়গাটা কম খায়। তো 3% দিয়ে দিলাম, এতটুকু। এখন সুন্দর লাগতেছে। আমি চাইলে এগুলো কালারও চেঞ্জ করতে পারবো। আমি স্টাইলে ক্লিক করব, কালারে যাব, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে। আমি যদি কালার চেঞ্জ করি সেক্ষেত্রে আমি আমার মন মতো করে কালার দিতে পারছি, ঠিক আছে। আপনি যদি বলেন বর্ডারের কালার দিবেন, সেক্ষেত্রে আগে বর্ডারে ক্লিক করবেন, বর্ডারটাকে সলিড করে দিবেন। সলিড করার পর একটু এটা বাড়াই দিবেন, পিক্সেলটা 2% 3% দিয়ে রাখবেন। তারপর কালারে গিয়ে বর্ডারের কালার যদি আপনি রেডিশ দেন, দেখেন সাইডে রেড শো করতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আরও সুন্দর লাগলো। আপনি আপনার মন মতো করে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনি যদি চান নিচে কোনো টেক্সট অ্যাড করবেন, কোনো রুলস অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি আবার ব্লকসে ক্লিক করে এরকম একটা টেক্সট, এই যে এই টেক্সটটা আপনি এটা নিয়ে যদি নিচে দিয়ে দেন, সেক্ষেত্রে দেখেন এই অর্ডারের নিচে একটা টেক্সট ওপেন হলো। আপনি যদি এখানে কিছু রুলস লেখেন যে কোন অর্ডারটা করলে কী হবে, নো রিফিল সম্পর্কে কী, নন ড্রপ মানে কি, এগুলো যদি লিখে রাখতে চান সেক্ষেত্রে এখানে লিখে রাখতে পারেন। আর চাইলে আপনি এখান থেকে ক্লিক করে ডিলিটও করে দিতে পারেন, সেক্ষেত্রে আবার ডিলিট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। আপনি যদি এখানে পিকচার অ্যাড করতে চান, আমি তো দেখালাম এখান থেকে আপনি পিকচারটাও অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে একটা পিকচার আপনি আপলোড করে রাখতে পারেন, যেমন ঈদের সময় আপনি ঈদ মোবারক একটা পিকচার দিতে পারেন, যে কোনো অকেশনে কোনো ওইটার একটা পিকচার দিতে পারেন। আপনার মন মতো করে আপনি এখান থেকে এই করে নিতে পারবেন। এবং এই যে বারগুলো আছে এগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন। স্টাইলে ক্লিক করবেন, কালারে যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট দেওয়া আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মন মতো কালার এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো আপাতত আমি এভাবে রাখলাম, আপনারা আপনার মন মতো করে এডিট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনি প্রত্যেকটা সেকশনে গিয়ে এখানে পেজেসে আপনি সাইন ইন নিয়ে অপশনে যাবেন, মানে সর উপরে, তারপরে সার্ভিসে যাবেন, পাসওয়ার্ড রিসেট অপশনে যাবেন, টিকেটে যাবেন, অ্যাড ফান্ডে যাবেন, অর্ডারসে যাবেন, সাবস্ক্রিপশনে যাবেন, সার্ভিসে যাবেন,
তারপরে টিকেট ডিটেলসে যাবেন, প্রত্যেকটাতে অপশনে ঢুকে ঢুকে সবগুলোর কালার আপনি নিজের মন মতো করে চেঞ্জ করবেন। ওখানে যদি কিছু লেখার দরকার হয় আপনি লিখে রাখতে পারেন, ঠিক আছে। যেমন সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করলে কী হবে, কাস্টমার কীভাবে সাইন আপ করবে এই ফর্মটা এখানে ওপেন হয়। তো ওইখানে যদি আপনি কিছু কালার চেঞ্জ করতে চান, ওইখানে যদি একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে রাখতে চান আপনি দিতে পারবেন। মানে এখানে সাইন আপে ক্লিক করলে বা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম অপশন কাস্টমার কাছে শো হবে। অ্যান্ড কাস্টমার যদি অ্যাকাউন্ট করতে না পারে সেখানে আপনি একটা ভিডিও দিতে পারেন নিচে। এই ব্লগসে ক্লিক করে এখানে একটা ভিডিও নেবেন, এই ভিডিও অপশনটা দিলেন, এখানে দিয়ে দিলেন। আপনার যদি ইউটিউবে কোনো ভিডিও করা থাকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিও লিঙ্কটা আপনি এখানে দেবেন, সেটিংসে ক্লিক করবেন, এখানে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে কী হবে, কাস্টমার ভিডিওটা দেখে বুঝতে পারবে কীভাবে অ্যাকাউন্টটা করতে হয়। আমি আপাতত দিচ্ছি না। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে এডিট করতে হয়, আপনারা এইভাবেই করে নেবেন। অ্যাপিয়ারেন্সের ডিজাইন বাদে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনি সেটিংসে ক্লিক করে এখানে ফেভিকন অ্যাড করতে পারেন। ফেভিকনটা হচ্ছে একদম উপরে শো করে, ব্রাউজারের উপরে আপনার লোগোটা শো করবে। সেক্ষেত্রে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আইসিও ফরম্যাটে পিকচার, স্কোয়ার পিকচার আপলোড করবেন, সেক্ষেত্রে এখানে কাজ করবে। আর নর্মালি যে সেটিংসটা হয় সেটা হচ্ছে এখান থেকে আপনি আপনার টাইম জোনটা সিলেক্ট করে দেবেন। যেমন আমরা বাংলাদেশে থাকি তো ঢাকা টাইম জোনটা চুজ করে দেবেন। এখানে টিকিট অপশনটা ডিসেবল করা, সেটা অ্যানাবল ফর এভরিওয়ান করে দেবেন। মিনিমাম টিকিট বা ম্যাক্সিমাম টিকিট দুইটা, একটা আপনার যতটুকু ইচ্ছা করে দিবেন। সাইন আপ পেজ অবশ্যই অ্যানাবল থাকবে যাতে কাস্টমাররা সাইন আপ করতে পারে। ইমেল কনফার্মেশন ডিসেবল করে রাখবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন ডিসেবল করে রাখবেন যাতে টিমেলের ঝামেলা কাস্টমাররা না পড়ে আর কি। সেক্ষেত্রে এগুলো করার পর আপনি সেভ করে দিবেন। অ্যান্ড এরপর থেকে আশা করি আর কোনো সমস্যায় পড়বেন না আপনারা। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।